বাদশা বলল সেনাবাহিনীদেরকে, এরে ধরছে, ও বানছে, ও সবচেয়ে উচ্চ জায়গায় তারে উঠাইবি। তার কথা অনুযায়ী এই যুবকরে সবচেয়ে উচ্চ একটা স্থানে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করে আত্মবাধা তো যুবকরে ওখান থেকে ধাক্কা মেরে ফেলাইব। সেনাবাহিনীটা নামে লে উঠছে। যুবকে করছে কি, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে, আমি দুনিয়াতে থাকবো না এটা আমি জানি, চলে যেতেই হবে, তবে আমার একটু সময় দেন আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, এই জালেমদেরকে আপনি ধ্বংস করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। এটা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা কি মনে করতেছেন যে হুজুরে ইচ্ছা হইতেছে? হ্যাঁ, এটা সূরা বুরুজের তাফসীর আছে, আপনি বাংলাতে ঘুরে নিয়ে। একটা কথাও কোনো বাবার গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, এটা ডাইরেক্টলি কোরআনে ঘটনাগুলি আছে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বাদশাহ যখন তারে উঠাইল বিশাল এক পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, নিচেও পাথর, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছে ভূমিকম্প। কি কম্প? পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করলো। ভূমিকম্পের কাঁপনিতে বাদশার যত বাহিনী আছে সব নিচে পড়ছে, ডিগবাজি দিয়া। নিচে পড়া মাত্রই বর্তা হয়ে গেছে, একবারে হমানে শেষ। কিন্তু যুবক পড়ে নাই, যুবককে আল্লাহ বাঁচাইছে। যুবক সুস্থ অবস্থায় পাহাড় থেকে লাইমা বাদশার সামনে হারিয়ে হয়, কি অবস্থা বালানি। বাদশাহ কতক্ষণ চাই হয়, কিরে ঘটনা কিতা, আমার বাহিনী কো, হয় পাহাড়ের নিচে গে দেখ, পাহাড়ের নিচে গে দেখ, সব বাহিনী বর্ত হয়ে গেছে, নাক মুখ হাত পাও সব বইটে গেছে, সব মরে গেছে। বাদশাহ ঘটনা কিতা, তোরা না আত্মবাদ্যা উঠাইলাম, বাহিনী মরার তো কথা না, তুই মরার কথা। হুনচত না ভূমিকম্প দিয়েছে বলে, হ এই ভূমিকম্পতে সব শেষ। বাদশার ভিতরে একটা ভয় আমায় গেছে, ইয়ারই সর্বনা, এই ভুয়া তো সাধারণ ভুয়া না। বাদশাহ কয়, যুবক বুঝতে পারছি তুই যে আমার জাদুঘরের কাছ থেকে জাদু শিখছস, এই দেন কত বড় বাটপা। হয় আমার রাষ্ট্রীয় টাকায় জাদু শিক্ষা, এখন জাদু দিয়া সব মারতেছ। যুবক কয়, আমি সত্তার কসম করে কই, কোনো জাদু বিদ্যা আমি আদৌ তো শিখি নাই, তোর হাত দিয়ে যা শিখাইছি তা আমি আদৌ রাখি নাই, আমি তো এটা শিখার উদ্দেশ্য না। আমি যা ঘটনা ঘটছে তা আমিও জানি না, আমার রব ঘটাইছে। বাদশাহ কয়, যাওই খোঁজ, আমি যা বুঝার বুঝছি, তুই জাদু দিয়া খরচ, কয় বালা কথা। এখন আবার সেনাবাহিনীরে কয়েক কাজ কর, এই যুবকরে দইরা একবারে ডাইরেক্ট লই যাবে সাগরের মাঝখানো, সাগরের মাঝখানো নিয়া হেরে মুখ টুক বাইন্দা আত্ম বাইন্দা সাগরের মাঝখানো ছেড়ে দিবি, হ্যাঁ মাছে টাছে খাই দিল, সব মরে যাবো। সেনাবাহিনীর এরে দইরা লইয়া এই যুবকরে দইরা লইয়া গেছে সাগরের মাঝখানো। এখানে গিয়ে যুবক আবার দোয়া করে, আল্লাহ আর একটু সময় দেন, বাদশার একটু খেলা দেখাইলই। আল্লাহ সাগরের মাঝখানে আবার ভূমিকম্প শুরু, যেমন ঝড় তুফান দিছে, নৌকা উল্টাইয়া বন্ধ করলেন, নৌকা ডুবাইয়া সব তীরে পানিতে সুবাইয়া টুবাইয়া সব এটা বন্ধ করে লাগছেন ভাই। ইতার যুগ নিয়ন আছে, সাইলেন্ট করুন। ওই নৌকা ডুবাইয়া বাতাসে হগল সেনাবাহিনীরে পানিতে সুবাই সব মেরে নিছে। সুবহানাল্লাহ, জানি মাইরা নিছে, জনমের মায়ের খাওয়াইছে, কিন্তু যুবকের কিছুই হয় নাই। এখানে সুবহানাল্লাহ, যুবক বাদশার সামনে আবার হারিয়েছে, কিতা খবর? বাদশাহ এর দিকে আবার ব্যবহার হয়ে যায়, মাথা দাঁত দিয়ে হয়, ঘটনা কিতা, আমি না ভাড়ালাম সাগরের মাঝখানে তোরে হত্যা করার জন্য, হয় হত্যা তোর সব সেনাবাহিনী শেষ। বাদশার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, যে লক্ষণ তো খুব খারাপ, এই ফুলারে তো মারণ দিত না, এই ফুয়া সাধারণ ফুয়া না। বাদশা টেনশনে পড়ছে, হনে গিয়া হয়, ভাই তুই ক তোরে মারণ কেমনে, আমি আর হাঁটতেছি না, আমি ব্যর্থ, তোর অত্যাচারে আমি অতিষ্ঠ, আমি আতঙ্কে দেখি আমার ঘুম হয় না। বলে তোরা তো চিন্তা করে, বলে আমি তো চিন্তা করবো, কারণ আমি খোদা দাবি করেছি, তুই থাকলে মানুষ আমার খোদা মানত না, তুই বেড়েছে গিয়া। যুবক হয়, আমি তো আমার এমনি মারতে পারবি না, তো কত কেমনে মার তুই খ, রাতের ঘুম হারাম করছ তুই, কোনোভাবেই তোরে মারণ যায় না। যুবক কয়, আমার মারাটা কি তোর খুব বেশি জরুরি? বলে হ। বলে কারণটা কি তা? বলে ভিতরে ভয়। কি ভয়? কই তুই যদি তাকস দেশের মানুষ আসল রবের পরিচয় জানবে, আমারে খোদা মানবে না। চিন্তা করছেন নি? যুবক এই ঘটনা। বলে হ। বললে তোর অসুবিধা নাই, আমারও যদি মারতে চাও তাহলে আমার পরামর্শে আমাকে মারতে হবে, আমি যেইভাবে কমো এইভাবে হইলে আমার মারতে পারবা। বাদশাহ তুই যেমনে কস এমনি। যুবক কইল ঠিক আছে।
তুমি একটা কাজ করো, তোমার রাষ্ট্রের যত মানুষ আছে, তোমার রাজত্বের ভিতরে যত নারী পুরুষ আছে, কেউ ঘরে থাকতে পারবে না, সবগুলার একটা বিশাল মাঠে একত্রিত করবা, আর এখানে একটা স্টেজ করবা, স্টেজে আমার দাঁড় করাইবা, আর আমি আমার রবের কথা বলছি, এই রবের নাম নিয়ে তুমি তীর মারবা, আমার বুকে লাগবে, আমি মারা যাবো। সুবহানাল্লাহ। বাদশাহ কোনো অসুবিধা নাই, কইলো যে একটা লোকও ঘরে থাকতে পারতো না, যদি কোনো লোক ঘরে থাকে তাহলে কিন্তু হইতো না। বাদশাহ কই প্রয়োজনে কসপ্রায়ার করে মারলাম ওসব তৈব নাই তুইব। আচ্ছা কোন যান ডক্টরেট যদি কয় বলে আগামীকালকে আপনারা ঢাকা আইসেন, আপনাদেরকে চা খাওয়াবো, যাইবো মানুষ? ভাইজলামি করার জায়গা না। কিন্তু যদি ঘোষণা দেয় যারে ঘরে খাওয়া যাবো হেরে ক্রস ফায়ার করা হবে, কেউ ঘরে থাকবো? কথা বল না ঠিক, আমি হুজুরে ঘরে থাকতাম না, বলে সব বনাস ক্রস ফায়ার করবো, মেরে লইব, সব দল হইব। কথা কই না দিই, এই বাসায় রম জারি হচ্ছে, ঘরে ফেলে মেরলাম, সব মানুষ আর ঘরে রয়েছে না, সব এক জায়গায় এসে নারী পুরুষ সব আসছে। বাদশাহ ওই যুবকের কথা অনুযায়ী স্টেজের মধ্যে ছেলেদের দাঁড় করাইছে। বলে এখন কি করতাম? হয় আমারকে মারতে গেলে আমার রবের নাম নিবি, এত জুড়ে নিবি যেন এখানে উপস্থিত সব মানুষ শুনতে পারে। যুবক সব মানুষ শোনার পরে আমাকে তীর মারবি, আমি মারা যাব। সবার সামনে যুবক বলল আমার রবের নাম নিয়ে আমাকে মারলে মরবো, এর আগে মরবো না। বাদশাহ ওই যুবকের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওই তীর মারছে, বুকে ঢুকছে, যুবক মারা গেছে। যুবক মারা গেছে। ঘটনা শেষ না, ঘটনা তো শুরু হয়েছে, কিন্তু আপনারা ধৈর্য নাই, এমাদা হইতে যে হুজুর কালেকশন করুন, পৎকার নাম সাইদুল্লাহ সাফি ভাই কালেকশন করলো, তাই আমি এখন কিতা করতাম? হুজুর আইছি তো হুজুরে লই আইব, কিতা কথা আমি সালাইতাম নি, আমরা বলে সালামু বুঝি না, হুজুর যদি আইতে স্যার অসুবিধা চালাই যাই, অসুবিধা নাই, হুজুর আইলি স্যার অহন হুজুর নাই বারা কোন একটু চালাইয়া যায়, কিতা কো? আচ্ছা তো অসুবিধা নাই বোন। খালি ঘটনা কিন্তু শুরু হয়েছে না শেষ? খালি শুরু। যুবক রে মাইরা বাদশা চাইছিল এখানে দামা চাপা দিয়া মিডিয়া টিডিয়া সব বন্ধ করে দিত। কথা বুঝছেন নি? যে যে নিউজ টিউজ বাড়িছে সব সাংবাদিক রয়েছে রে, আর ফসার ফসার নাই মেরে লেছি, অন আমি নিশ্চিন্তা রাজত্বে বসে আবার খোদা দাবি করবো। কিন্তু ঘটনা তো ভিন্ন। যুবকরে যেই মাত্র মারছে উপস্থিত সমস্ত দেশের মানুষ কয় ঘটনাটা কি? তা ঘটনাটা কি? এত চেষ্টা করলো বাদশাহ যুবকটারে মারার জন্য, পাহাড়ের উঁচু টিলায় নিত, সেনাবাহিনী মারা গেল, সাগরের মাঝখানে নিল, সেনাবাহিনী মারা গেল, করাত দিয়ে চেষ্টা করলো, সব শেষ, যুবক মরে না। কিন্তু এখন কি ঘটলো? এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা যায়। রবটাকে সুবহানাল্লাহ, এটা কোন রব? সব দেশের মানুষ বলল এই যুবক যেই রবের উপরে ঈমান আনছে আমরা সবাই সেই কালেমা পড়ে ঈমান আনলাম। চিৎকার দিয়ে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশাহ চাইছিল সব শেষ করতে, কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সব মানুষ কালেমা পড়ে আনিছে ঈমান। আচ্ছা কোন চান? বাদশার টেনশন আছিল কয়জনে লইয়া? 3 জনে লইয়া, রাতের ঘুম হারাম। এখন ঘটনাটা কি করছে? দেশের সব মানুষ আসেন 3 জন, দেশের সব মানুষ। বাদশাহ হয় হ্যাঁ নিজেও মরল, আমার জ্বালায়া মারল। মরলি তো মরলি রে, সব দেশের মানুষে কালেমা পড়াইয়া মরলি। কিন্তু আমি প্রথমে বলছি বাদশাহ কি সাধারণ বাদশাহ ছিল না? জালেম। এই বাদশার কথা কোরআনে বলছে কত বড় জালেম। যেই লোকটা 3টা মানুষের কালেমা সহ্য করতে পারলো না, 3টা লোক তারে খোদা মানে না, এই জন্য সে সহ্য করতে পারলো না, 3টা লোককে সে হত্যা করলো। এখন দেশের সব মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। এই বাদশা এর পরেও চিন্তা করলো না যে দেশের সব মানুষ যেহেতু কালেমা পড়েই ফেলছে তাহলে শেষ করে দিই। হে কয় না, আমার যারা রব মানবে না এরারও আমি দুনিয়াতে থাকতে দিব না। নাউজুবিল্লাহ।
চিন্তা করেন, একবারও চিন্তা করছেন জনগণ দিয়ে তুই বাদশা? হ্যাঁ, কথা কয় না? জনগণ দিয়েই তো তুমি প্রধানমন্ত্রী, কথা কয় না? জনগণই যদি না থাকে সাতার প্রধানমন্ত্রী দিয়ে কি করা? তোমার পিছে যদি জনগণই না থাকে, তোমার মতো নেতা দিয়ে আমরা কি করব? তোমার পিছে তো জনগণ নাই। স্বৈরাচার রাজত্ব চালাইছে, একবারও চিন্তা করছে না দেশের জনগণ আমাকে চায় না, দেশের জনগণ আমাকে সহ্য করতে পারতেছে না, কিন্তু জোর জবরদস্তি কইরা থাকতেইব, চালাইতে হবে। বিস্ফোরণ ঘটছে না? ঘটছে না? হ্যাঁ, বেশি চিপলে কিন্তু সমস্যা, বেশি চিপলে তিতা হয়। বেশি চিপবেন না, অল্প চিপাতে খায়ালাম, কিন্তু জনের চিপতে তো রস আর মিডা হইতো না, এটা তিতা হইব। 16 বছর মানুষের মনের বাহিরে গিয়ে যুদ্ধ করছে, বিস্ফোরণ করছে। জমিনে ভাড়া দিতে পারছ? আসমানও ভাড়া দিয়ে যেমন লাগছে, কথা কয় না? শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলেন এই জালেম শাসক কালেমা পড়ার কারণে সে সিদ্ধান্ত নিছে, কত মাথা গরম। এটা নেতানিয়াহুর মতো পাগল। ওই বিনিয়ামিন নেতানিয়াহু আছে না, নষ্ট এই সূরার মতো, সে রক্ত পিপাসু, রক্ত দিয়া তার পিপাসা নিবারণ করে। কত লক্ষ মানুষ মারলে পরে তার রক্তের পিপাসা নিবারণ হবে সে নিজেও জানে না। কিন্তু যাই না রাখ, এই রক্তের খেলা একদিন বন্ধ হবে, গোটা বিশ্বে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার ইসলাম কায়েম হবে। এই নেতানিয়াহুদের পিছনে যারা এখন শেল্টার দিচ্ছে তারাও জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সব কিছুর একদিন প্রতিশোধ নেওয়া হবে। ঠিক তেমনি ভাবে অতীতে যত জালেম ছিল, এই নেতানিয়াহুর মতো জালেম কিন্তু অতীতেও ছিল, থাকতে পারছে? কথা হয় না? পৃথিবীতে কোন জালেম টিকতে পারে নাই। হয়তো কাউরে আল্লাহ ছাড় দেয়, ফেরাউন 400 বছর রাজত্ব করছে, ছাইরা দিছে। হ্যাঁ, কথা কই না? ছাইরা দিছি। আল্লাহ ছাড়ে না, ছাড় দেয়। 16 বছর আল্লাহ ছাড় দিছে, ছাইরা দিছে না, কিন্তু কথা হয় না? অতীত থেকে যারা শিক্ষা গ্রহণ না করে তারাও কিন্তু বিচ্যুতি হয়। কথা কই না? যেই মালিক ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায় রে, এই মালিক কিন্তু জুতা দা ফিরাইয়া বললামা। তাই চেয়ারে বৈশা গেলে বুঝা নিও না যে এটা আমি পাইছি, আর এখানে বৈশা ক্ষমতার অপব্যবহার করো না। কারণ যেই চেয়ারে আল্লাহ সম্মান দিয়া বসাইছে সেখান থেকে আবার লামাইতে পারে কিনা? তাই দেশের সব মানুষ যখন কালেমা পড়ছে, তখন এই জালেম শাসক যখন গর্ত খনন করা শুরু করছে, পাইছেননি গর্ত? গর্ত পাইছেননি? আল্লাহ কি বলছিল? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 4টা কসম করছে। আমি ওয়াজ করি আমাদের আর সব সাইয়ের হুজুরের ভাই, হুজুর কি আমাদের যাইতেছে কেন আইতাছে, তাইলে তো হুজুরে দেখবেন। ওই তা আমি যাই একটা বললাম, এটা আর শেষ করবলে দিলেন না। ঘটনা খালি মজাটা রয়েছি, আপনারা চাই রয়েছেন সব হুজুরের ভাই। আর টিউব লাইট যেখানে জ্বলে, এখানে মোমবাতির দাম আছে নি? মোমবাতির আর আলো থাকবে না। আয়া পর্যন্ত টিউব লাইট, আমি মোমবাতি বাতি লিপে গেছে গা। যাই হোক, ইনশাআল্লাহ হুজুর যেহেতু আসছে কথা বলবেন, আপনার কপাল বাড়া। আয়া করে হুজুরে টাস করে, আমি 3বার দাওয়াত দিছি, আমার দাওয়াতও জানা। লম্বা সময় নেওয়ার কোনো সুযোগ নাই, বয়ানের মোট নষ্ট হয়ে গেছে। কথা বলার যে একটা মোট থাকে এটা নষ্ট হয়ে গেছে। মেহরবানি করে আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করি। যারা দাঁড়ায় আছেন, আমি মনে করি পর্যাপ্ত পরিমাণ জায়গা হনো ফ্যান্ডেলে আছে, চাইলে বসে যেতে পারেন। দেখেন, আমি একটা কথা বলছি যে গল্প করার সুযোগ কালকেও আছে, কিন্তু মাহফিলটা শোনার সুযোগ কালকে নাই। এই দিকটা খেয়াল করে আমরা বসে যাই। আর আমি যতটুকু জানি সান্দিয়াড়া আলেম ওলামাদের একটা মিলন মেলা, এখানে যতটুকু শুনছি বেশি গড়ে গড়ে আলেম, গড়ে গড়ে আলেম। তো উলামায়ে কেরাম যেই এলাকায় বেশি থাকে, এই এলাকার মানুষগুলা থাকে সভ্য ভদ্র। কেন? আলেমদের একটা প্রভাব তাদের উপরে পড়ে। তো এই গ্রামের মধ্যে আলাদা একটা রহমত বরকত থাকার কথা, যেহেতু উলামায়ে কেরাম বেশি। এই জন্য আমিও জানি আপনারা খুব ভদ্র, মেহরবানি করে আমরা বসে যাই, মেহরবানি করে বসে যাই। প্রত্যেক ঘরে ঘরে নাকি আলেম আছে। আর এমন ব্রাহ্মণবাড়ি এটা আলেমদের শহর, ঠিক না? শ্রোতা যদি থাকে 1700 থাকে আলেম। আরে বাপরে বাপ,
ওলামায়ে কেরামের ঠেলাই বাউন্ডারিরা। আল্লাহ তাআলা এই জমিনকে আরো উর্বর করুক, আমিন। এই জন্য ব্রাহ্মণবাড়িকে শহীদ বাড়িয়া বলা হয়। সবচেয়ে বেশি শহীদ ইসলামের জন্য, দিনের জন্য যারা রক্ত দিছে, বেশিরভাগ সারা 64 জেলার মধ্যে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। যদিও এখানে খারাপও আছে, ভালো আছে। যেখানে ফেরাউন তাকে আল্লাহ এখানে মুসারে ফাড়ায়, ঠিক নেই? যত হুক্কুর হাক্কুর আছে সব বাউন্ডারিরা। আবার প্রতিবাদ, আলেম ওলামাদের প্রতিবাদও বাউন্ডারিরা। আল্লাহ যেখানেও রাখছে এখানেও ভালো রাখছে। তো মেহেরবানি করে আমরা কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা সূরার শুরু থেকে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মেহেরবানি করে আমরা বসে যাই। সূরাটির নাম হলো সূরা বুরুজ। 30 পারায় সূরাটি স্থান পেয়েছে। এই সূরাটি মাক্কি সূরা। আমরা এই সূরার থেকে ইনশাআল্লাহ কথা বলবো। এই সূরার ভাই প্রতিদ্বন্দ্বীরা বন্ধ করে, এতই কুদায় না, এটা কমান, হালকা কমান, রিভাবটা উড়ে তোলে। এই সূরার মধ্যে কসম আছে 4টা। জোরে কোন কসম কয়টা? আরো জোরে। কসম আছে 4টা কসম আছে। 4টা কসম কেড়ে আল্লাহ আমাদেরকে কি বলছেন, কি বলতেছেন, কি বুঝাইতে চাচ্ছেন, এই কথাগুলি আমরা দিলের কান লাগায় শ্রবণ করব ইনশাআল্লাহ। এই সূরার বিষয়বস্তু যেটা দাঁড়াবে এটা হলো ঈমান। বরং এটার মূল বিষয়বস্তু কি? ঈমান। যারা ঈমানের পরীক্ষা দিছে আল্লাহ এদের ব্যাপারে এই সূরার মধ্যে তুলে ধরছে। এবং এই সূরার কাহিনীগুলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে ঘটনাগুলি ঘটছে। অতীতে এই ঘটনাগুলি ঘটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ এই কথাগুলি শুনাইছেন কোরআনের মাধ্যমে, যার কারণে আমরা শুনবো, কিয়ামত পর্যন্ত শুনবে। কিন্তু ঘটনা কিন্তু ঘটছে রাসূল দুনিয়াতে আসার বহু আগে। এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে তুলে ধরছে। তো মূল কথা হলো এই সূরার শুরুতে 4টা কসম আল্লাহ করছে। কসম করার পরে যে কথাটা বলছে, এই কথাগুলি আমরা একটু গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কথারই লোড ওজন আছে না নাই? কসম ছাড়া যেই কথাটা আল্লাহ বলে এটার কি দাম কম না সব সমান? সমান। কসম করলেও যেই পরিমাণ দাম, কসম না করলেও আমরা সেই পরিমাণেই কথাগুলির মধ্যে গুরুত্ব দিই। কিন্তু আল্লাহ কসম করছেন, কেন করছেন? এই বসে যাই, আমরা এইভাবে আড্ডাআড্ডি করলে কেমন হইব? বসেন। হ্যাঁ যুবক ভাইরা বসে, আড্ডা খালকে মারতে পারবা, তোমরা যে অভ্যাস এটা খালকেও করতে পারবা, অসুবিধা নাই। আড্ডা মারার অভ্যাস যারা আছে এটা খালকে করতে পারবা, যদি আজরাইলে না ধরে। আয়ো নালিগানতে হয়ে দিম আজরাইলের জন্য দৌড়ে লায়, আজরাইলের জন্য না ধরে দোয়া করুন নে বউ। আজরাইলে যদি তোমরা না ধরে খালক এই মেলা জমাইতে পারবা, আড্ডা মারতে পারবা। আচ্ছা আপনারা মুনাজাত পর্যন্ত আসেননি? হ্যাঁ হাত তুলেন, একেবারে বুক টান করে তুলেন, বলে ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত এই আতলামা ইনশাআল্লাহ কয়, এরে আমি সব দেখি তো, হাত উড়ান। হ্যাঁ হুজুরের মধ্যে হাত তুলা, হাত উড়া দেখা যায়, সব দেখি আমি, চাই চোখ লাগাইছি। বলেন ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত আসি। আতলামায় লামায় ওয়াদা করে হয়েছেন গা, ওয়াদা কিন্তু করছেন। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলত। উঠলেই স্লোগান শুরু হইব, কেডা যায় রে? মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? ইজ্জত বাঁচাইবার লেগে বইয়ে তখন লাগবে, যাওন যেত না, হয়ে যান। যারা বইছেন বিপদে পড়ছেন, লড়াচড়া করেন যেত না। আর আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না ইনশাআল্লাহ। তো কসম করছে কয়টা? 4টা। কসম 4টা করে আল্লাহ যে ঘটনাগুলি বলছে আমরা একে একে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন যে নক্ষত্রের কসম। ওই যে আসমানে যে তারকাগুলি দেখি, সেই তারকাগুলির কসম, সেই আসমানের কসম। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তারকা বিশিষ্ট আসমানের কসম করছে। এরপর আল্লাহ বলেন
واليوم الموعود আল্লাহ বলেন সেই দিনের কসম, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার হবে, তার মানে কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবসের কসম করছে আল্লাহ, যেদিন আল্লাহ নিজে বিচারক হবে, সেই দিনের কসম আল্লাহ করছে। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে এই আয়াতে দুইটা কসম, ওয়া শাহিদ ওয়া মাশহুদ। এখানে শাহেদ একটা কসম, মাশহুদ আরেকটা কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আল্লাহ বলেন এই ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে আল্লাহ ইয়াউমুল জুমআর কথা বলছে, আবার ইয়াউমুল আরাফার কথা বলছে, মানে যেই দিনটা ঘুরে ঘুরে মানুষের সামনে আসে সেই দিনটার কসম। যেমন জুমার দিন ঘুরে ঘুরে আমাদের সামনে আসে না, তাহলে এটার কসম। আবার আরাফার দিন, এটাও আমাদের মধ্যে বছরে একবার ঘুরে ঘুরে আসে, এই জন্য আল্লাহ জুমার কসম করছে, আরাফার দিনের কসম করছে। তাহলে কসম হইল কটা? চারটা। এরপরে যে আল্লাহ কথা বলছেন, দুই চারটা কসম করার পরে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস। এখানে গর্ত খননকারীর ব্যাখ্যা অনেকগুলা হতে পারে। গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে, তার মানে জালেমদের উপরে আল্লাহর অভিশাপ, জালেমরা ধ্বংস হয়। আর আল্লাহ নিজেই বলতে, চার কসম, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ, যারা গর্ত খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই কথাগুলি আপনারা একটু মাইন্ডে রাখবেন। এখন আমি এটার ব্যাখ্যা করতেছি না, শুধু আপনারা একটু মাথায় রাখবেন। তাহলে চার কসমের পরে কি বলছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতির ওয়াকুদ, আগুনওয়ালা, মানে যে গর্তে আগুন ধরানো হয়েছে, এই আগুনওয়ালাদের ব্যাপার আল্লাহ কথা বলছে। তাহলে এখানে আমরা আগুন পাইলাম, যে গর্তে আগুন ধরেছিল। এর আগে কি বলছে? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, এবং গর্ত খননকারীরা ধরা পড়েছে, ধ্বংস হয়ে গেছে। পরে আসলো কি? আগুনের কথা। এই প্রত্যেকটা কথা আপনি এখন মাথায় রাখতে হবে, সামনের কথাগুলি আপনি বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা পাশে বসেছিল, মানে কিছু লোক পাশে বসা অবস্থায় ছিল। এই কথাগুলো ইয়াদ রাখবেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং মুমিনদের সাথে যারা ছিল, মুমিনদের সাথে মানে প্রত্যেকটা মুমিন যাদের সাথে যে ঘটনাগুলি ঘটছিল, আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, প্রত্যক্ষ ছিল, মানে মুমিনদের সামনে যারা ছিল এরা সাক্ষী ছিল। যারা বসা অবস্থায় ছিল তারা এই দৃশ্যগুলা দেখছে, তারা সাক্ষী ছিল। আল্লাহ এর পরে বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মুমিনদেরকে তারা শাস্তি দিছিল কেন? শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণে। তাদের কোনো দোষ ছিল না, অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, তারা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এরপর আল্লাহ বলেন আকাশ মণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয়, এবং আল্লাহ সব কিছু জানে। সব কিছু কার মুঠে? আল্লাহর মুঠোর ভিতরে। এই জন্য আল্লাহ বলেন যা ঘটেছে আমি দেখেছি, আমার অগোচরে কিছুই হয় নাই, সব কিছু আমি অবগত, আমি জানি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম
ওয়ালাহুম আযাবুল হারীক। নিশ্চয়ই যারা মুমিন ও পুরুষ মুমিন নারীদের উপর নির্যাতন করেছে তারা তওবা করে নাই, আল্লাহ কয় এদের জন্য শাস্তি, এদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করছি। তাহলে এখন আসুন আমরা এই বিষয়গুলা একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথম কসম কয়টা? আপনারা আমার কথা বুঝুননি, শেষ পর্যন্ত প্যান্ডেলের মাথা পর্যন্ত আওয়াজ যায়নি, বুঝে কথা দেখো, এরা তো কাউন্টার দেয় না। হ্যাঁ, আমার কথা বুঝুননি আপনারা? তো বুঝলে তো হা না করতেন রে ভাই, বিপদে বললাম যে মেয়া, আপনারা আমার কথা বুঝেন, তো বুঝলে মুখ বন্ধ করে রাখছেন কেটে, তা আমি কথা কেমনে কমো? আপনারা তো বুঝলেন না, আমি আরেকটা কথা কইতাম। কারণ কথা বলার সময় যদি আপনারা কাউন্টার না দেন, হ্যাঁ না ঠিক বেঠিক তো বলতেইব, বললেন না আমি বুঝতাম যে কথা রিসিভ হইতেছে, আর একটা কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। মানে আমার কথা আপনারা বুঝেন, তাহলে জিগ হয়ে একটা আওয়াজ দিয়ে এবং যা জিজ্ঞাসা করি তা বলবেন, তাহলে দুইটা ফায়দা, একটা হলে আপনাদেরও ফায়দা, প্রতিটা কথা আপনার যেখানে ঢুকতেছে আপনি কাউন্টার দিতেছেন, কথাগুলো মগস্থ হবে, ভিতরে ঢুকবে। যেন মেহরবানি করে একটু হা না বললেন। বলুন কসম কয়টা? আরো জোরে কয়টা? 4টা। কসম করার পরে আল্লাহ কি বলছে? যে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। এখানে আল্লাহ বলছেন গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ, তারা মারা পড়ছে, গর্ত খননকারীরা মারা পড়ছে। তাহলে আমরা এখান থেকে একটা গর্ত পাইলাম, এরপরে আগুন পাইলাম, আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, একটা আগুনও পাইলাম। আবার এক আয়াতে পাইলাম যে পাশে কিছু লোক বসা ছিল, তারা সব দেখেছিল, ঠিক না? এরপর আমরা পাইলাম কিছু মানুষদেরকে শাস্তি দিছে যারা ছিল পুরুষ মুমিন এবং নারী মুমিন। এই নারী এবং পুরুষদেরকে আগুন দিয়ে তারা জ্বালাইছে, পুড়াইছে। অপরাধ কি? ঈমান আনছে কার উপরে? ভাই আল্লাহর রাস্তায় আপনারা এখানে ওয়াজ করতেছে, আমি তো জানি এটা ব্রাহ্মণবাড়ি। আরে ভাই, আমি তো মমি সিংহাইছি না ওয়াজ করতাম, না রংপুর আইছি, এটা ব্রাহ্মণবাড়িয়া। তো আপনার স্টেজ থেকে যদি ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ নাই, তে তো মমি সিং যাওয়া ভালো। ওখানকার মানুষ আওয়াজ দেয় না, এরা চুপ করে বইতে, আমরা এটা অভ্যস্ত হয়েছি যে এরা আওয়াজ দেন আমরা ওয়াজ করে যাই। কিন্তু এটা তো ব্রাহ্মণবাড়িয়া, আপনারা যদি আওয়াজ না দেন তো ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতাদের জন্য যে ওয়াজ, এই ওয়াজ আমার ভিতরতে পারিত না, তো মমি সিংহে ওয়াজ করতেই বা যেমন শ্রোতা এমন ওয়াজ। আমিও সব জানি, 2-3 বার জিজ্ঞাসা করে আওয়াজ না দিলে আমি আমার মতো ওয়াজ করে আলামে জনগা লাগবো। আর আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম ওয়াজ তো আমার করা দরকার, আমার কথা ওই রকম ভাবে বলা দরকার, কিন্তু এটা তো আমরা পাইতেছি না। এলে একটা আওয়াজ দিতে, আওয়াজ দিলে আমার আওয়াজ বাহির হবে। আপনারা যত বেশি আওয়াজ দিবেন তত বেশি আমার আওয়াজ বাহির হবে। মেহরবানি করে পণ্ডিতি করেন, এটা শীষ বাড়াইছেন কেন? শীষ কমান, রাজা বাঙ্গাল হয়েছে, শীষ কমান। প্যান্ডেলে আওয়াজ নেই, ভালো করে শ্রোতা শুনে না, আপনি এখানে মোট চাইতেছেন, পুরা মোট নষ্ট করছি। তাহলে আমরা 4টা কসমের পরে আল্লাহ গর্ত খননকারীর উপরে অভিশাপ দিছে। একটা গর্ত পাইছি, ইয়াদ রাখবেন। এরপরে এই গর্তের ভিতরে আগুন ধরাইছে, আগুনও পাইছি। এরপরে কিছু মুমিন বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে, পুরানো হয়েছে। আল্লাহ বলতেছে আমি সব দেখছি। এবং কিছু মানুষ সেখানে বসে তারা আনন্দ ফুর্তি করছে। যখন মুমিনদেরকে আগুন দিয়া জ্বালানো হয় তখন পাশে কিছু মানুষ বসে হাসি তামাশা করছে। তারা কারা? এর বিস্তারিত আলোচনা আমি করতে চাই, আপনারা যদি আমার অনুমতি দেন। কিন্তু আপনার আওয়াজও দরকার। যদি আওয়াজ প্যান্ডেলে না পান বলবেন, কাউন্টার দিবেন যে মাইকের আওয়াজ পাচ্ছি না, এটা বলতেইব। এই জন্য আওয়াজ না পেলে আপনার ইশারা দিবেন যে আওয়াজ পাই না, তাহলে তো আমার এই ওয়াজ করার কোনো মানে থাকে না। পর্যাপ্ত পরিমাণ আওয়াজ থাকতে হবে প্যান্ডেলের ভিতরে, শোনা যায় এতে আওয়াজ দিবেন। সম্মানিত শুধু এখন আসুন আমরা বিস্তারিত বলি। যে মুমিন বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে তাদের অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল তারা ঈমান আনছে এক আল্লাহর উপরে। এই বাচ্চাগুলো উড়াই দেন, হুজুর এগুলো সবটি উড়াই দেন, পিছনে যাও। ওড়ো, বইয়ে বইয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ওড়ো পিছিয়ে যাও, আমার এত শ্রোতার দরকার নাই, যারা ওয়াজ শুনবো এরা আসেন। ওড়ো না কা বইয়ে রিসা, আবার বইয়ে সবটি কথা কইতেছে কেন? আপনারা যারা ওয়াজ শুনবেন সামনে আসেন,
ওয়াজ শুনলে সামনে আসেন, হ্যাঁ উঠো, হ্যাঁ মনে উঠো, তুমি ফিসে যাও, ওয়াজ শুনলো তো বাইক গিয়ে ঘুমাও, দুটো বাপ ধরো ঘুমাইছে, পোলা ভান ফাটাইছে মাত্র ওয়াজ শুনবার লেগে। বসেন, কথা বলো না বাস্ত ফুলা ভান্ডে টুপি পরাইয়া ফান দিয়ে পরে বাবা ওয়াজ শুন নাও যাও, আর বেচারা বাইক ঘুমারিছে, এতে গিয়ে ওয়াজ শুনে নিয়ে বই বইয়া গপ করে। মেহরবানি করে আমরা যারা কথা শুনবো বসে যাই। দেখেন তাদের অপরাধ ছিল ঈমান আনছে কার উপরে? এক আল্লাহর উপরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে একজন জালেম শাসক ছিল। এই জালেম শাসকে করত কি? নিজের খোদা দাবি করত। যারা তারে রব মানত না এদেরকে শুলিতে ঝুলাইয়া মারত, নির্যাতন করত, আগুনে ফুরাইয়া মারত। চিন্তা করেন কত বড় জালেম শাসক। এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত, শুধুমাত্র সে নিজেকে খোদাই দাবি করত আর তারে না মানলেই অত্যাচার করত। তো যেই সময় জালেম শাসক ছিল তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ, খুব বেশি জাদু চর্চা হইত, জাদুর প্রভাব ছিল খুব বেশি। আর এই সূরা নাজিল হওয়ার বহু কারণ ছিল। যখন সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছিল মাক্কি জিন্দেগিতে, তখন আল্লাহ এই সূরা নাজিল করছিল। কেন নাজিল করছিল? সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাগুলি রাসূলের মাধ্যমে শোনায় দেওয়া হয়েছে যে তোমাদের আগেও ঈমানের জন্য এই অনেক মানুষ জীবন দিছে, যেন সাহাবায়ে কেরামদের ঈমান আরো শক্তিশালী হয়। আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। তো এই সূরা নাজিল হওয়ার মূল কারণ, বহুদিন ধরে ভাই আপনি শীষটা বন্ধ করেন, এটা বিরক্তি তো ভাই, মেহরবানি করে শীষটা বন্ধ করেন। এখনো আমার ভোল্টেজ বাড়াইছই না, এখনো যদি তা করে তা আমার ভোল্টেজ বাড়ালে কি শীষ কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার আগে কিন্তু ঘটনাগুলি ঘটছে। জালেম শাসক নিজের খোদা দাবি করত, আর তার জামানায় সবচেয়ে বেশি জাদুবিদ্যা চলত। তো সবচেয়ে বড় জাদুঘর যাকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া হইতো, রাষ্ট্রীয়ভাবে তার সমস্ত খরচ বহন করা হতো, বিজ্ঞ একজন জাদুঘর ছিল। এই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে, এত বৃদ্ধ হয়েছে সে নিজেই বুঝতেছে যে আমার লক্ষণ বেশি বালানা, যে কোনো সময় মারা যেতে পারি। তবে আমি যদি মারা যাই আমার বাদশা তো পড়ব বিপদে। ওই জালেম শাসকের বিষয়টা সে চিন্তা করতেছে যে আমার বাদশা তো বিপদে পড়ব, কারণ জাদুবিদ্যা দিয়ে তার পাওয়ার, তার ক্ষমতা মানুষের সামনে দেখানো হয়, আর মানুষ এইগুলা দীক্ষা তার রব মানে। কথা বুঝতেছেন? তাহলে জাদু দিয়া তার কেরামতি হাসিল করছে। যেমন বর্তমান যুগে এখন কিছু বন্ড পীররা কুফুরি কালাম করে, মানুষকে ভক্ত করে, মানুষকে আকৃষ্ট করে। ওই জালেমদের মতোই সিস্টেম ভিন্ন, জাদু না, এগুলো হয় কুফুরি কালাম। ফু দিয়া দেখবেন গ্লাসও ফু দিছে, গ্লাস ফাইটে গেছে। শ্রোতার দিকে ও সুবহানাল্লাহ ও তবরুফি, এই তো বেড়া বেড়ি মরি দেওয়া শুরু হয়। এইটারে কয় কুফুরি কালাম। এরা এই পদ্ধতিটা বাচ্চা নিছে এখনকার ভণ্ডরা। আমিও মাঝে মাঝে চিন্তা করে ভাই না, এটি ওপেন বিড়ি খায় এত মুরিদ পাইছে কো, আর কিতাব বুঝছে এত মুরিদ হইছে, আমার মাথায় ধরে না। তা আমার মাঝে মধ্যে আমি কাজ করাই যে আমার এলাকায়, তো কিছু লোক আয়া কাজ করে পরে দেখলাম এদের মধ্যে একজন হইল ওইরকম একজন পীরের মুরিদ, যে গেলাম কিতাব বুঝা কার সব বনাস হুজুর, মারাত্মক কামেল। আমি কামেল কেমনে বুঝছেন? কার সর্বনাশ, ফানির মধ্যে ফু দিলে ফানি আগুন হয়ে যাওয়া সেটা এমন মুক্ত। আমি বাড়িতে কি করছি না খাইছি সব আমার ফিরে হইতে পারে, আমি যা বোঝার বুঝা লেছি যে সব বনাশ করে লেছে। এই সমস্ত ভণ্ড মুরুক্ষ গুলারে মুরিদ করে এই সমস্ত ভণ্ডরা। এদের মধ্যে দেখবেন শিক্ষিতর হার খুব কম। যত সরল সোজা মানুষ আছে, অজ্ঞ মানুষগুলার এরা মুরিদ করে। এদের কাছে কোনো আলেম মুরিদ হয় না, এটা জেনে রাখবেন। কোনো আলেম মুরিদ হয় না, হয় যত সরল সোজা মানুষ আছে গ্রামের কমজোর ইমানদার, যেগুলার ইমান এমনি লড়ে সরে, এটিরে মুরিদ করে। তো ওই জালেম বাদশাহ জাদুবিদ্যা দেখাইয়া মানুষকে আকৃষ্ট করত। তুই বৃদ্ধ চিন্তা করলো আমি যদি মারা যায় তাহলে আমার বাদশা চলবো কেমনে? বাদশারে প্রস্তাব দিল যে স্যার আমার তো লক্ষণ বেশি ভালো না, শরীরের হালতও বেশি ভালো না, যদি মারা যায় জাদুবিদ্যাটা আমি কার কাছে দিব?
এজন্য আপনি আমাকে একটা বুদ্ধিমান, একটা সুটাম দেহের অধিকারী, একেবারে ইয়ং নৌজওয়ান একটা ছেলে আমাকে দেন, মেধা ভালো। বাদশাহ সারা দেশ বাচ্চা একটা ছেলে হয়েছে, বুদ্ধিবালা, বডিবালা, সর্বদিক দিয়া। এই বাদশার কথায় এই ছেলেকে এই বৃদ্ধ লোক জাদু শিখানো শুরু করলো। প্রতিদিন ক্লাসে আসে, জাদু শিখে, বিকাল বেলায় বাড়িতে যায়। হঠাৎ একদিন রাস্তায় দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তখন ঈসা নবীর উম্মত ছিল। এই ঈসা নবীর উম্মত, এই ব্যক্তিটা আবেদ ব্যক্তি, রাস্তার পাশে বসে। কোন সময় যে মাইক উড়ায় ফালায় দিয়ে আমি কইতারি না, তো আমার তো মেজাজ গরম ভাই, আত্মা মেজাজ গরম ওই জায়গা, এরা আমার মেজাজ তারা হিট করে তো হয়। দেখেন এই লোক রাস্তা দেওয়া যাওয়ার সময় দেখে যে এক লোক বৈশা বৈশা ওয়াজ নসিহত করতেছে। যেমন মনে করেন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, চিন্তা হলো এই লোকটা কি বলে, তার সামনে এত মানুষ, একটু শুনি। তো এক পর্যায়ে এই মানুষের সাথে এই ছেলেটাও বসছে। আওয়াজ কি আপনারা শুনেন? এখন একটা আওয়াজ দিয়েন। তো রাস্তার পাশে যখন লোকে বয়ান করতেছে, এই যুবক ছেলেটাকে বসছে। এক দুই দিন কথা শুনছে, দেখে ভালোই তো লাগে, এই আবেদের কথা ভালোই লাগে। তো প্রতিদিন সে এখানে একটু সময় দেয়। অন্যদিকে এই জাদুঘর তারে প্রতিদিনই ধমক দেয়, মারধর করে, যে মিয়া ক্লাসের টাইমে তুমি আসো না কেন, তোমার এত দেরি হয় কেন? কিন্তু সে তো ওখানে সময় দেয়, আসতে কিছু সময় দেয়, যাইতে কিছু সময় দেয়। একদিন এই যুবক ছেলে চিন্তা করলো, এই লোকটা এত সুন্দর সুন্দর কথা বলে, যেই রবের পরিচয় আমাকে দিচ্ছে, যেই রবের কথা বলতেছে, সারা দেশের মানুষ জানে বাদশাহী খোদা, সারা দেশের মানুষ জানে এই জালেম শাসক হইল খোদা, সেই রব, মানুষ তার রব হিসাবে মাইনা নিছে। যুবকও জানতো যে রব মানেই হলো এই জালেম শাসক, কিন্তু এই পাদ্রীর মুখ থেকে শুনতেছে আরেক রবের নাম, যিনি আসমান জমিনের মালিক, যিনি জীবন দেন, জীবন নেন, এবং যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। এমন রবের কথা শুনে যুবক চিন্তা করলো যে উনি আবার কোন রবের পরিচয় দিচ্ছে। তার কথা শুনতে শুনতে তার খুব ভালো লাগছে। তো একদিন এই মজলিস থেকে ওইটা জাদুকরের কাছে যাবে। তো রাস্তার মধ্যে দেখে অনেক মানুষ জড়ো হইয়া দাঁড়ায় আছে। কিরে এত মানুষ কাছে গিয়া দেখে বড় এক প্রাণী বসা। যেমন কিতাবে অনেক জায়গায় সাপ লেখা হয়েছে, কোনো জায়গায় দেখছি সিংহ লেখা হয়েছে। বড় এক ধরেন না একটা পশু বসা, যেগুলো ভয়ঙ্কর, যেমন সিংহ, বাঘ, এরকম। এটার ভয়ে মানুষ রাস্তা দিয়ে যেতে পারতেছে না। এখন তো চিন্তা করে গেছে মানুষ, ঘটনাটা কি? এই যুবকায় সেখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া সে এখন বলতেছে, আল্লাহ আমি পাথরটা দিয়া ঢিল মারব। যদি আমাদের দেশের বাদশাহ উনি যদি খুদা হয়ে থাকে সত্যিকারের, তাহলে এই ছোট্ট পাথরটা দিয়ে ঢিল মারলে যেন এই প্রাণীটা মারা যায়। তো বাদশার নাম নিয়া ঢিল দিছে, কিন্তু এই প্রাণী মরে নাই। তাহলে যুবক বুঝতে পারলো যে বাদশাহ কোনো খোদা না। এবার সে বলল, পাদ্রী আমাকে যে খোদার পরিচয় দিছে, উনি যদি সত্যিকারের খোদা হয়, তাহলে এই পাথরটা দিয়ে ঢিল মারলে যেন মারা যায়। পাথর দিয়া ঢিল মারতেই এত বড় সিংহ সাথে সাথে মারা গেছে। এখানে কিন্তু উপস্থিত অনেক মানুষ ছিল, তারা এই দৃশ্যটা দেখছে। দেখার পরে এরা মনে করছে যুবকের ভিতরে অলৌকিক কিছু আছে, নাইলে এত ছোট একটা পাথর দিয়া ঢিল মারলে তো এত বড় সিংহ মরে না। যুবকের রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গেছে। যদিও তখন ফেসবুক আসেন না, ঠিক না, ইউটিউবও আসেন না, ভাইরাল হওয়ার সিস্টেম হলো এখন ইউটিউব আর ফেসবুক, তখন কিন্তু এগুলো ছিল না। তখন মানুষের নজর কাটছে এই ছেলের এই দৃশ্য দেখা, একজনের মুখ থেকে আরেকজনের মুখ সরতে সরতে জনপ্রিয় হয়ে গেছে যে এই যুবকের মধ্যে কিছু একটা আছে। এত ছোট পাথর দিয়ে ঢিল মারলো, এত বড় একটা সিংহ মারা গেল। রাতারাতি আল্লাহ তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে। এখন মানুষ তার কাছে যায়, গিয়া বলে যে আমার এই সমস্যা, রোগে আক্রান্ত, আপনি তো অনেক কিছু করতে পারে, ভালো হয় না। যুবক যেটা বলতো যে ভালো করার ক্ষমতা আসলেই আমার নাই, ভালো করার ক্ষমতা আমার নাই। যিনি ভালো করেন তার উপরে ঈমান আনো, আমি দোয়া করব ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ।
আমরা দেশের যে ফিরগুলো বেরিয়েছে নতুন, এরা কি বলে যে ক্ষমতা আমার নাই, কথা বলে না, ওই খালি চিন্তা করিস না, এমন এক ফিরের দ্বারে মুড়ি দিছ সব রোগের সমস্যার সমাধান দিতে পারে তোর ফিরে। এই কথা বলে না যে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। যুবক বলল যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি ইমান আনো আমার রবের উপর। তো মানুষ ইমান আনে, যুবক দোয়া করে, ভালো হয়ে যায়। একজন ভালো হইলে আরেকজনের দ্বারে কয়, আরেকজন ভালো হইলে আরেকজনের কাছে কয়, সরে গেছে পুরা দেশ। তো বিভিন্ন কুষ্ঠরোগ, এরপরে আপনার বিভিন্ন ধরনের রোগ বেমার নিয়ে তার কাছে আসে, যুবক দোয়া করে, ভালো হয়ে যায়। এই খবর তো আর এক জায়গায় রয়েছে না, খবর সরতে সরতে বাদশা পর্যন্ত চলে গেছে, রাজমহলে চলে গেছে। তো রাজার একজন উজির ছিল, ধরেন না মন্ত্রী, এই মন্ত্রীর জন্ম অন্ধ ছিল, মানে জন্মের থেকে কি করে না, চোখে দেখে না। মন্ত্রী খবর পাইছে যে এই ছেলে তো সাধারণ কোনো ছেলে না, ওর কাছে যেই যায় বিভিন্ন রোগ ভালো হয়। মন্ত্রী একটা বাস্কর ভিতরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যুবকের কাছে গেছে, গিয়া বলল আমি তোমার ব্যাপারে নিউজ পাইছি, তোমার কাছে আসলে রুগী ভালো হয়, তোমার কত চাই, এই নো বাস্কর ভিতরে স্বর্ণ আছে, মুদ্রা, সারা জীবন তুমি খাইতে পারবা, বিনিময়ে আমার চোখটা ভালো করে দাও। এখন এই মন্ত্রী মনে করছে আমরা এলাকার বন্ডফিরের মতো বুঝি, যে গরু ছাগল দিলে তুই সব কিছু সমাধান হয়। যুবক বললো যে আমি তো আর গরু ছাগল নেই না, কোনো ফির না, আর আমি ভালো করার ক্ষমতাও রাখি না। আপনি যেহেতু রাজপ্রশাস থেকে আসছেন, বাদশার একজন ঘনিষ্ঠ লোক, আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি এই জিনিসটা জানা দরকার যে টাকা পয়সার বিনিময়ে আমি চিকিৎসা করি না, যিনি ভালো করেন আপনি তার উপরে ঈমান আনেন, আমি বইলা দিব আল্লাহ আপনার চোখ ভালো করে দিবে। এই মন্ত্রী তৈল গিয়ে বাদশার লোক, মন্ত্রী জানে খুদা একজনই আমাদের বাদশা। এখন মন্ত্রী হইল যে খুদা তো আমাদের বাদশা, এই আমাদের বাদশা ছাড়াও কি কোনো খুদা আছে? তো যুবক বলল যে আপনার যে বাদশা সে তো কোনোদিন খুদা হতে পারে না, যিনি রব হবেন তার তো জন্ম থাকতে পারে না, যিনি রব হবেন তার তো মৃত্যু থাকতে পারে না, যিনি রব হবেন উনি তো কাউকে জন্ম দিতে পারে না, উনি কারো কাছ থেকে জন্ম নিতে পারে না, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই। এই মন্ত্রী চিন্তা করলো যুবক যাই বলুক, কিন্তু চোখটা যদি ভালো হয় না, মাইনে নিলাম, অসুবিধা কি? মন্ত্রী হল ঠিক আছে, যদি তোমার রবের উপরে ঈমান আনলে আমার চোখই ভালো হয়, অসুবিধা কি? তা মাইনে নিলাম। কালেমা পড়ছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। সারা জীবন চোখে দেখছে না, জন্মের পর থেকে পৃথিবী কেমন সৌন্দর্য আল্লাহ সাজাইছে কি দেখছে? দেখে না, নিজের শরীর তো দেখছে না, মানুষ যে কেরম এটা তো জানে না। চোখ খোলার পরে সে তো আশ্চর্য হয়ে গেছে, চিৎকার শুরু করছে, জীবনভর বাদশারে খোদা ডাকলাম, এই বাদশা আমার চোখ ভালো করতে পারলো না, তুমি কোন রবের পরিচয় আমারে দিলা, যে রবের নাম একবার নেওয়ার সাথে সাথে আমার চোখ দান করছে? সুবহানাল্লাহ। এই মন্ত্রী তো পাগল হয়ে গেছে যে আমি এমন এক রবের পরিচয় পেলাম, একবার শুধু তারে ডাক দিলাম, এক ডাকে সারা দিয়া চক্ষু দিয়া দিল, বছরের পর বছর বাদশারে খোদা বলি, কোনোদিন চোখ ভালো হইল না। এই মন্ত্রীর ভিতরে ইমানের এত স্পিড বাড়ছে, একের মনে প্রাণে কালেমা গ্রহণ করছে। এখন আইছে, সে তো আগে মোটামুটি আতায় মাতায় যাইতো গা, চোখে দেখছে না জীবনে, এখন তো সব দেখলে তার চিনে না হয়। আমি যে আগে জানতাম তেন না আপনার ফ্রেন্ডের ফোন তো আমি আইতে পারতাম, মানে আমি চোখ দেখি না, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি গা, এখন হঠাৎ করে দেখছি, তাহলে আমি কি চিনব? বাদশার এই মন্ত্রীরে একজনে নিয়ে আসছে, বাদশা তখন মন্ত্রী তো সব দেখে। এখন আইসা যখন মন্ত্রী সবাই বসছে, তো বাদশার নজর পড়ছে মন্ত্রীর উপরে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যারা অন্ধ এরার বাচন ভঙ্গিতা হ্যাঁ ভিন্ন, হারিয়ে থাকলে তিতা করে, ঠিক নেই? এক জাতকার লেগে তিতা করে, দৌড়ে কিতা করে কিতা না, এটা একটা অভ্যাস। তে মন্ত্রী তো আগে ইতি করতো, এখন দিয়ে সুন্দরভাবে বইয়া ব্যাট বেড়ায় বাসার ভাই চাই রয়েছে, বাসায় এনতে বইয়া চিন্তা হলো ঘটনা কি তারে, এমন মন্ত্রী বাবা আমার ভাই চায়, চোখ পাইল কো? বাসার আশ্চর্য লাগলো, এইভাবে চাই করে। হ্যাঁ মন্ত্রী, মন্ত্রী কয় জি বলেন।
তখন হেরে ডাক দেয় মন্ত্রী আনছে, তো চোখে দেও কেমন, তুমি তো অন্ধ ছিলা। বলে হন সব দেখি, আমি সব দেখতেছি, আপনারও দেখি। তোমার চোখ ভালো হইলো কেমনে? আমার রব ভালো করছে। বাদশাহ মনে করছে যে আমার কতটি হয়েছে, বাদশাহ কইতে আমি যে বালা করছি এটা এইভাবে কইলে করে, আমার আগে জানাইতি সারা দেশের মানুষ একখানো কইরা এরপরে তোরে বসাইয়া খুয়াইতাম, তুই আমার দ্বারা একলা কইয়া লাভ আছে। আমি যে তোর চোখ বালা করছি এটা তুই সবার সামনে কইতে হইবে। মন্ত্রী কয়ে রে তুই কোনো খুদাও দানা, তুই যে বাটপারি করে চলতে যাস, এটা তো মানুষে জানে না, তোরে মানুষে খুদা কয়। তোর মধ্যে খুদার কোনো কোয়ালিটি আছে? যিনি আমাকে চোখ দান করছেন তিনি হলেন আমার রব, যিনি আসমান জমিন সৃষ্টি করছে, যার কোনো শরীক নাই, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, যিনি কাউকে জন্ম দেয় না। আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়? কাউরে জন্ম দেয় না। আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। রব্বে কারীম বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। মন্ত্রী বাদশার দিকে তাকাইয়া বলে, বাদশাহ মনে মনে যে আনন্দ তুমি পাচ্ছ সেই আনন্দের কথা আমি বলি নাই, তোমারে তো আমি রবি মানি না। বাদশার মেজাজ তো পুরা গরম, শান্তি গরম হয়ে যা। সারা জীবন আমার অধীনে চললি, আমার দেওয়া বেতন খাইলি, আমার রাজ্যের ভিতরে তোরে ভালো একটা পোস্টে আমি দাঁড় করায় রাখছি, অন্ধ হওয়ার পরেও তোর সম্মান আর মর্যাদা আমি সব দিলাম। আজকে আমাকে তুই খোদাই মানুষ না? বলেন না। তোর চোখকে ভালো করছে, বলে আমার রব ভালো করছে। কার কাছে গেছিলি? তখন বলল অমুক একটা যুবক আপনার রাষ্ট্রীয় বেতনে, যাকে জাদুবিদ্যা শেখানো হয়েছে, এই ছেলেই আমাকে আমার রবের পরিচয় দিছে। সুবহানাল্লাহ।